রুচির বাবুর টুকিটাকি জিনিসপত্রের বাক্স থেকে একটা পুতুল পেলাম, আর সেই পুতুলের মধ্যে থেকে পেলাম একটা চিরকুট। লাজে রাঙা হলো কোণে বউগো, মালা বদল হবে এই রাতে। অরূপের ফোন এলো। রুচির বাবুর অফিস কলিগ অমিত মুখার্জিও কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কুরিয়ার অফিসে যাওয়ার পথে লক্ষ্য করলাম একটা বড় কালো গাড়ি আমাকে ফলো করছে। কুরিয়ার অফিসে পৌঁছে অরিন্দম বাবুর সাথে কথা বললাম। অরিন্দম বাবুর থেকেই জানতে পারলাম একটা নির্দিষ্ট ঠিকানা থেকে প্রায় পার্সেল আসতো আরেকটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর জন্য। সেই পার্সেল খুলে দেখতে যায় অমিত বাবু, রুচির বাবু আর অরিন্দম বাবু। পার্সেলটা খুলতে আপনারা এ ঘরে চলে এলেন। অমিত বাবু পার্সেলটা খুললেন? হ্যাঁ, অমিত দা ওটা জোর করেই খুললো, আর সেটা খোলার পরই বিপদ। বিপদ? কিরকম বিপদ? কি বলেছিলাম আমি? বলেছিলাম লাভেরই কেস। কাঁচের ভেতরে পুতুল ছিল? হ্যাঁ ম্যাডাম, একটা খুব সুন্দর পুতুল ছিল, ব্রাইডাল ড্রেসের, সাদা, মাথায় ভেল, আর গলে একটা সুন্দর কাঁচের হার। একেবারে পারফেক্ট ব্রাইড। আর সেটা দেখে অমিত দা শিওর হয়ে গেল ওর আন্দাজটা একদম ঠিক। কিন্তু বিপদটা কি হলো? বিপদটা হচ্ছে, সরি, এক্সকিউজ মি, কন্টিনিউ করুন। দুধ বাবা, তখন থেকে ফোনটা বেজে যা ধরছে না। আচ্ছা বল, এত ইম্পর্টেন্ট একটা ফোন রূপু ধরবে না? মা, তুমি কেন এত বিরক্ত হচ্ছ? নিশ্চয়ই কোনো একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছে। জানোই তো তোমার ছেলে পুলিশের আচ্ছা চাকরি। বাবার খবরটা আমি ওকে দেবো না? বাবার খবরটা ওর কাছে জরুরি নয়? এতই ওর ব্যস্ততা। বেয়ান, আমি বলছি কি এত চিন্তা করবেন না, ওর কাজ হয়ে গেল নিশ্চয়ই ফোন ধরবো, তো জানেই না খবরটা। আরে বাবা, খবরটা জানবে কি করে? ফোন যে ধরছে না, খবরটা দেবো কি করে? তাই তো। মা কি আর এমনি এমনি ফোন করে? এই জন্য তো বললি রূপুটা আমাকে একেবারে বোঝে না। ও বেয়ান, বেয়ান এত চিন্তা করবেন না। বেয়ার সঙ্গে তো আপনার কথা হয়েছে, তিনি তো এখন ভালো আছেন। আরে ভালো তো থাকবেই, বেয়াক্কেলে লোক একটা, পা ভাঙার আর সময় পেল না। মাসিমা, অন্য সময় ভাঙলে ভালো হতো। কি 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 বলতে চাইছো তুমি? হ্যাঁ বলো, কি বলতে চাইছো? বলতে চাইছে মাসিমা, আপনাকে তো সময় মতো বাড়ি পৌঁছতে হবে। বলুন, আপনি আবার বেশি টেনশন করবেন না কিন্তু একদম, তাহলে কিন্তু আবার আপনারও শরীর টরীর খারাপ হতে পারে। বা আমার কিচ্ছু শরীর খারাপ হবে না, শুধু আমার মাথায় রাগ চড়ে গেছে ওর কাণ্ড জ্ঞানহীনতা দেখে। মা, তুমি একটা কথা বলো তো, তুমি যে এত ইরিটেটেড হচ্ছ, বাবাকে ইচ্ছে করে পা ভেঙেছে? বাবার সাথে তো আমার কথা হয়েছে, বাবা ভালো আছে। ডাক্তার বলেছে প্লাস্টারের পর বাবা অনেকখানি বেটার। ভালো আছে তো ভালো থাক, পায়ের নিচে বালিশ গুজে ও শুয়ে থাক। আমার যাবার দরকারটা কি? মা, কি এটা তুমি কি বলছো বলো তো? এই সময় বাবার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন। শোনো, তোমার জামাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, ও তোমার যাবার সব ব্যবস্থা করে রাখবে। নন্দু, বলো। নন্দু, আমাকে যেতে হবে তাহলে। আর তোর পার্লারের কি হবে? আপনারা পার্সেলটা খুলে কাঁচের ডোমের মধ্যে দিয়ে একটা পুতুল পেলেন, আর তারপর কি করলেন আপনারা? হ্যাঁ, ওটা নিয়ে অমিত দা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল, আর তারপর আরে বাস, দিদি কি
এবার কি হবে? আরে কি হবে মানে এটা কিরকম তোমাদের টানাটানি করতে ভালো করলাম ফেলে দিলে আরে তোর বাবা আজকে আমার চাকরি টানাটানি পড়ে যাবে তুমি তোমাকে টানতে না করেছিল তখন কি টানলো? তুমি তো আমার টানাটানি এই দয়া করে ঝগড়াটানি বন্ধ করো বারবার করে বলছি ডেলিভারিটা কি হবে? কি করবে সেটাকে ভাবো আমি দেখছি বারবার করে বারণ করি আমি এইসব তুমি যাও হ্যান্ডেল করো, তুমি যাও। এরই মধ্যে কাউন্টারে অনেক লোকজন এসে গেছিল। অমিতদা রুচিরদা আমাকে বললো যে তুই বাইরে গিয়ে কাউন্টারে সামলা। তারপরে যখন সব খালি হয়ে গেল তখন আমরা আলোচনা করলাম যে ওরকম ডোম আর পুতুল কিনে হুবহু ওরকমভাবে পার্সেল করে আবার ওই জায়গায় পাঠিয়ে দিতে। আপনারা ওইরকম একটা পুতুল কিনে পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলেন? দিয়েছিলাম, কিন্তু একটা সমস্যা হয়েছিল। এবার ঠিক আছে? আরে এবার ঠিক আছে কি, এটা তো লাল ড্রেস পরানো, যেখানে ডেলিভারি যাবে তারাই তো বুঝতে পেরে যাবে। কি করবো, সাদা পোশাকওয়ালা পুতুল পেলাম না, কি করবো? আরে ওরা যদি বুঝে যায় এটা? বুঝে যাবে। যে মানুষে গিফট পাচ্ছে সে আগে থেকে জেনে বসে আছে কি রঙের পোশাক পরা পুতুল আসবে। অদ্ভুত কথা বলছে। কিন্তু এতটা বোকাও হবে না, বাই চান্স বুঝে গেল তখন কি হবে? এখন প্যানিক করে কি লাভ? যা হওয়া তা তো হয়ে গেছে। এখন কি করে তাদের ডেলিভারি করা যায় সেটা ভাব। এই রুচিরদা, ওই পুতুলটার গলায় একটা হাড় ছিল না? এখানে কোথায়? হ্যাঁ, এটা হার ছিল তো। হার ছিল? হাটটা পাওয়া গেল? না, হাড়টা আর কোথাও পেলাম না। আর তার মধ্যে ক্লিয়ারেন্সের টাইম হয়ে যাচ্ছিল। রুচিরদা আমাদের বললেন ওই অবস্থায় পার্সেল করে পাঠিয়ে দে। যার কাছে পার্সেলটা যাচ্ছিল সে নিশ্চয়ই জানে না পুতুলের গলায় হাড় ছিল কিনা। আর পুতুলের গলার হাড় কি এমন ইম্পর্টেন্ট, তখন আমাদেরও মাথা কাজ করছিল না, তাই ওইভাবে পার্সেল করে পাঠিয়ে দিই। আপনারা জিনিসটাকে যে ওইভাবে পাঠালেন সে নিয়ে পরে কেউ খোঁজ করতে আসেনি? হ্যাঁ, 3 দিন পরে একটা লোক এসেছিলেন, তখন আমাদের এরিয়া ম্যানেজারও ছিলেন। কি ব্যবসা চালাচ্ছেন আপনারা? হ্যাঁ, এটা কি কুরিয়ারের অফিস নাকি আর কি মারার জায়গা? ও মজা পেয়েছেন না? কুরিয়ারের অফিস খুলে বসেছেন, গাদা গাদা টাকা নিচ্ছেন, আর মাল ঠিক মতো এদিকে ডেলিভারি হয় না। স্যার আপনি কি বলছেন স্যার? মজা এক মিনিট স্যার। আচ্ছা বলুন স্যার, আপনার কোন মাল ডেলিভারি হয়নি? পার্সেল রেগুলার যেখানে পার্সেল পাঠাই সেখানে এখন অন্য পার্সেল গেছে। কি ব্যাপার, অন্য পার্সেল গেছে নাকি? আরে হ্যাঁ মশাই, নাহলে আমি এমনি এসেছি। চোর এজেন্সি একটা। দেখুন স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? আমাদের এজেন্সিতে কিন্তু এরকম কখনো হয়নি। তো আমরা খোঁজ নিয়ে দেখছি, যদি আপনার মাল অন্য জায়গায় ভুল করে গিয়ে থাকে আমরা নিশ্চয়ই খোঁজ নিয়ে নেব। আর অমিত, রুচিত, তোমরা এনার কেসটা একটু ভালো করে দেখো। এতে আমাদের অফিসের বদনাম না? স্যার উনি বাজে কথা বলছেন। পার্সেলটা যেমন এসেছিল তেমনি আমরা শ্রীনাথ দাস লেনে পাঠিয়ে দিয়েছি। রোজ এত মাল আসে, আপনি কি করে জানলেন আমি শ্রীনাথ দাস লেনের পার্সেলের খোঁজ নিতে এসেছি? আমি না বলাতেই আপনি ঠিকানা বলে ফেলছেন। না মানে আসলে আপনি তো বললেন রেগুলারলি পার্সেল আসে, মানে একই অ্যাড্রেসে যেহেতু রেগুলারলি আসে, অ্যাড্রেসটা আমাদের সবার মনে আছে আর কি, ওই জন্য। বাহ, চমৎকার, একবারে মুখস্থ রেখে দিয়েছেন। নাকি মাল ঝেড়ে দিয়ে চোরের মন এখন ঠিক বুঝতে পেরেছে কোন পার্সেলের কথা বলছি? দেখুন স্যার, আমরা কখনো পার্সেল ওপেন করি না, মানে আমাদের কিন্তু জানার কথা নয় পার্সেলের মধ্যে কি আছে। আর আপনার পার্সেল যে ঠিক জায়গাতেই গেছে তার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে, রসিদ রয়েছে। কিন্তু স্যার দেখুন, কালকে ডেলিভারি হয়েছে, সাইনও আছে এখানে। রাখুন, ওসব জাল জিনিস আমাকে দেখাবেন না। আপনারা আমার ভেতরের জিনিস চুরি করেছেন। কি করে মানবো বলুন তো? ওরা তো প্রমাণ দেখিয়ে দিচ্ছে। আপনি তো অদ্ভুত লোক মশাই। তাছাড়া আপনি কে? আপনি এভাবে এসে মালের খোঁজ করছেন? আপনি কে? আপনি সেন্ডার না রিসিভার? রসিদ দেখান। শুনুন, একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আমার মাল ফেরত চাই। স্যার, এই ভদ্রলোক কিন্তু শুধু শুধু ঝামেলা করছেন, মানে উনি কিন্তু কোনো রসিদ দেখাতে পারছেন না, তাও। ও, ভালো কথায় কাজ হলো না। বুঝবেন আমি কে সেটা শীঘ্রই বুঝে যাবেন।
আর এটাও বুঝে যাবেন জিনিস ছেড়ে দেওয়ার শাস্তি কি হয়। অমিতদাকে দেখেই বোঝা যাচ্ছিল খুব ঘাবড়ে গেছে, আর সেই লোকটাও দেখে বুঝতে পেরেছিল, তাই জন্য সরাসরি অমিতদাকে থ্রেট দিচ্ছিল। তারপর আর কি, লোকটা চলে গেল, আমরা খুব একটা গুরুত্ব দিইনি। ঠিক তার পরের দিনই অমিতদার অ্যাক্সিডেন্টটা হলো। এই পুতুল পাল্টানোর কিংবা হার হারানোর কথা আপনারা ছাড়া আর কেউ জানতো? মানে আপনারা আপনাদের বসকে বিষয়ে ইনফর্ম করেছিলেন? না, শুধু আমরা তিনজনে জানতাম। অবশ্য ওরা কাউকে বলেছে কিনা আমি জানি না, কিন্তু আমি কাউকে বলিনি। কিন্তু সেই জন্য কি এই ধরনের কিছু হবে? হারটা তো পুতুলের গলায় হার ছিল, আর পুতুলটাও খুব সাধারণ ছিল। আর হারটাও তো মনে হয় ভেঙে গেছিল, কাঁচের হার। পুলিশকে এই কথাগুলো আপনারা জানাননি কেন? অমিতদার মৃত্যুটাকে খুব সাধারণ অ্যাক্সিডেন্ট ভেবেছিলাম, কিন্তু রুচিরদা মারা যাওয়ার পর খুব ভয় পেয়ে যাই। আচ্ছা, এই ঘরটা কি রোজ পরিষ্কার করা হয়? এই ঘরে হারটা আছে কিনা ভাবছেন? নেই, আমরা অনেক খুঁজেছিলাম। আচ্ছা, ওই ঠিকানা দুটো পাওয়া যাবে? পার্সেলটা যে নির্দিষ্ট ঠিকানা থেকে এসেছিল আর যে নির্দিষ্ট ঠিকানাতে যেত তার? হ্যাঁ, কেন পাওয়া যাবে না? বসুন আপনারা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মা, মা কোথায়? আরে একটু হাঁক ডাক করছিস কেন? শোন, তুই এসে গেছিস তো, এখানে কি কাণ্ড আরে হয়েছে? তোমাকে কে ডেকেছে? আমি তো আমার মাকে ডাকছি। মা, আরে তো মামা করছিস কেন? কারণ আছে ঠাম্মা। মা গো, ও মা। রমেশদা, হ্যাঁ, তুই কি মেজ বৌদির মাকে ডাকছিস? ঠিক ধরেছিস, আমি আমার মাকে ডাকছি রে। মা গো মা। শোন না, এত ভক্তি ভরে ডাকছিস তো, তুই যে এভাবে ডাকতে পারিস এটা ওনার ধারণার বাইরে, সেই জন্য সাড়া দিচ্ছে না। এই মেজদা, কি ব্যাপার বলতো, হঠাৎ এত ভক্তি? অতি ভক্তি যেন কিসের লোক। এই, আমাকে আর আমার মাকে নিয়ে নই আর কি। হ্যাঁ, আশিস, আশিস তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। আমার যে কি টেনশন হচ্ছে না বাবা, এই অবস্থায় একা আছেন, কি হবে বলো স্বাভাবিক, তো? কিন্তু মা খুব, ওই তো মা। মা, বাবা বাবা আশিস, তুমি এসে গেছো। দেখো আমি কি উটকো ঝামেলায় পড়েছি, তোমার বাবা ঠ্যাং ভেঙেছেন। একটা হুকুম মারছিল। এইভাবে বলতে নেই মা, এইভাবে বলতে নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা হতেই পারে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ছাই, ওই ছাই পাশগুলো গিলে চাকদাটা তাই। বিয়ান বিয়ান, থাক থাক এসব কথা থাক। আপনি তো যাবেন, বরঞ্চ আপনি তৈরি হয়ে নিন। এইটাই বড় কথা। আমি তো এইটাই বলছি মা, যা ঘটেছে ঘটে গেছে, আর সেটা যে ঘটেছে এতদিন পর, তাতে আমরা ভীষণ, মানে খুবই দুঃখিত আর কি। আপনার ব্যাগ কোথায় মা, গোছাননি? বাবা কিছু বলো আশিস, ব্যাগ দেবো কেন? হয়তো কদিনেই ফিরে আসবো। এখানকার জিনিস এখানেই থাক, যেখানকার জিনিস সেখানেই যাক। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এমার্জেন্সি মা, এমার্জেন্সি। কি নন্দা, তুমি এখনো রেডি হওনি? আমি রেডি হবো কেন? তোমার সে কি, মা কি একা যাবেন নাকি? মা একা বাবাকে সামলাতে পারবেন? মার তো একারই যাওয়ার কথা। না নন্দা, এটা বললে চলে না। এই সময় মায়ের পাশে তোমার থাকা দরকার। আর এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা কেউ তোমাকে আটকাবো না। আমার ধারণা মাও কোনো আপত্তি করবে না, কি মা, তাই তো? না মানে আমি মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে মায়ের কোনো আপত্তি নেই। এসো নন্দা, তোমার ব্যাগ গুছিয়ে দিই, চলে এসো। আশিস, আমি যাব না। ম্যাডাম, প্লিজ অ্যাড্রেস। বউ বাজার, তোমারে বুঝিবে যে বাজারে বাড়িছে সে। বউ, বউয়ের পরকিয়া। থ্যাংক ইউ। পড়ো, চলো। অরূপ, আমার যতদূর মনে হয় ওই 36-এর 6/1 শ্রীনাথ দাস লেন, বউবাজার, এই ঠিকানাটার মধ্যেই না অনেকটা রহস্য লুকিয়ে আছে। এরকম কেন মনে হলো তোমার? তুই একবার ভালো করে ভেবে দেখ, ঠিকানাটা কোথায় বলছে? বউবাজার।
আর রুচির যতগুলো সূত্র দিয়েছে সবকিছুর মধ্যে কিন্তু বউ কথাটা আছে। মানে ও প্রথমে এসে বলেছিল যে আমার বউ পরকিয়া, তারপরে এই চিরকুটের মধ্যে লেখা ছিল লাজে রাঙা হলো কোণে বউ গো, মালা বদল হবে এ রাতে। প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু বউ শব্দটা বারবার আসছে। এক্স্যাক্টলি, আমারে বধিবে যে বাজারে বাড়িতে সে, বউ বাজার দুটো শব্দই ওখানে আছে। আর বউ বাজার চল, শ্রীনাথ আসলেন। নন্দা ফোন করছে, আবার কি হলো? হ্যাঁ রে বল নন্দা। দিদি ভাই তুমি কোথায়? কেন রে, কি হয়েছে? দেখো না তোমার দেওর কি করছে, জোর করে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই বাজে কথা বলছে বৌদি, আমি বার করিনি, আমি ওকে ওর ডিউটিটা শেখাচ্ছি। আমাকে জামশেদপুর চলে যেতে বলছে মার সাথে, বাবার পা ভেঙে গেছে না ওই জন্য। হ্যালো, আরে কি বলছিস তোরা? আজে বাজে কি বললি আমি বুঝতে পারছি না কিছু। কার পা ভেঙে গেছে? বাবার পা ভেঙে গেছে। সর্বনাশ, কি করে? এখন কেমন আছে? বাবার কিছু হয়েছে? মেশমশাইয়ের পা ভেঙে গেছে। না এখন একদম ভালো আছে। বাবার না প্লাস্টার করা হয়েছে, ডাক্তারের সাথে আমি নিজে কথা বলেছি। বাবা একদম ঠিক আছে, ডাক্তার আমাকে বলেছে ও কি করছে নাকি। বৌদি শোন, এটা ভালো দেখায় বলতো? বাবা ঠ্যাং ভেঙে পড়ে আছে, মেয়ে কলকাতা এখানে বসে হাওয়া খাবে। দেখ এটা আমাদের বাড়ি, মানে শ্বশুর বাড়ির পক্ষে তো খুব খারাপ না। আমি ওকে জাস্ট ওর ডিউটিটা বোঝাচ্ছিলাম, ওর কর্তব্যটা বোঝাচ্ছিলাম, বুঝতে পারলি? দিদি ভাই আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, তুমি ওকে ভালো করে বলে দাও সেটা। আমার পার্লার শুরু হবে, আমি কোথাও যাব না এখন। আরে বাবা দাঁড়া, শোন বলছি যে আগে আমাকে বাড়ি আসতে দে। তোরা কি দুজনে মিলে এইভাবে ঝগড়া করবি? যাক বাবা, বৌদি পুরো বিষয়টা বুঝে নিয়েছে, এবার বৌদি এসে তোমার যাওয়াটা ফাইনাল করবে। আমি কোথাও যাচ্ছি না, ব্যাস। বাবার পা ভেঙে গেছে? হ্যাঁ, মাসিমা আসানসোল যাচ্ছেন। শোন অরূপ, আমাদের আগে একবার বাড়িতে যেতে হবে, তুই আমাকে সিটি মলে নামিয়ে দে। আবার সিটি মল যাবে? আমার কাজ আছে, নামিয়ে দে না। চলো। আসছি আমি। সাবধানে যাবো। নন্দার ব্যাগ গোছানো শেষ? এই মা, আপনার ব্যাগ কোথায়? মা আমি আপনার ব্যাগ গুছিয়ে দেবো, আমি ভালো ব্যাগ গোছাতে পারি। মা একটু বলুন একবার। মায়ের ব্যাগটা শোন না, দরকার আছে, শোন না। কি তোর কেসটা কি রে? কেন? মেজো বৌদিকে এইভাবে ঠেলে ঠেলে বাপের বাড়ি পাঠানোতে তোর কিসের এত এনার্জি? একদম ঠিক বলেছিস, সেই ট্যুর থেকে ফেরা অবধি মানে মেজো বৌদিকে কি করে মাসিমার সঙ্গে পাঠাবে সেই চেষ্টাই করছি। এটা তো ছোট থেকে গবেট, তুই এত নির্বোধ হলি কবে থেকে? হ্যাঁ, বুঝতে পারছিস না? কয়েকদিন ওটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে একটু ব্যাচেলার্স লাইফ লিড করবো। মানে জীবনটা তো তোর মেজো বৌদি একবার হাট জিরজিরে করে দিয়েছে। সকাল থেকে রাত শুধু পাগল করে দিচ্ছে। এই তাই বলে তুই মেজো বৌদিকে জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দিবি? তুই কি রে? আরে আমি তো বর হিসেবে আমার ডিউটি পালন করছি। কটা বর করে? হ্যাঁ, ভর করে? কে ভর করেছে? কার উপর ভর করেছে? হ্যাঁ, ভালো না, আমি একদম পছন্দ করি। বোঝা না, আমার ভর নয় বর হয়ে মেজদা মেজো বৌদিকে কর্তব্য করা শেখাচ্ছে। ও বুঝেছি, মেজনাথ বউকে বাপের বাড়ি পাঠাতে চাইছে কেন জানিস? কেন গো? এই মেজনাথ বউ বাপের বাড়ি গেলে ও দুটো দিন বেশ আমোদ আহ্লাদ করে কাটাবে, তাই না রে হাবলু? মনটু শোনো, এই না হলে আমাদের ঠাম্মা মনের কথা করে ধরে ফেলেছে।
এই তো শালাবাবু এসে গেছে। ভাই অরূপ, ডোন্ট ওয়ারি, আমি ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। তোমার মা রেডি, গাড়ি আসছে। আর ওই যে তোমার দিদির ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি। রূপো রূপো রে, শুনেছিস তো তোর বাবার পা ভেঙেছে, আমাদের কি সর্বনাশ হলো রে। মা শোনো, আমি বাবার সাথে ফোনে কথা বলেছি, বাবা এখন ঠিক আছে। প্লিজ এরকম করে টেনশন করো না, কান্নাকাটি করো না, আমি তো কথা বলেছি। নন্দা, আরে নন্দা, তুমি রেডি হলে নাকি? ভাই, দিদি ভাই কোথায় আসেনি? কি হয়েছে রে নন্দা? দিদি দিদি ভাই, এই হাবলু, কি হয়েছে রে? কিছু কিছু না তো।